একজন শিক্ষককে মাদক কেসে ফাঁসানোর চেষ্টা। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, এটা ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। এই বিষয়ে হাইকোর্টের উকিল তিনি কি বলছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। লালগোলা মুর্শিদাবাদে পুলিশ সেখানে নিজে মাল অর্থাৎ হিরোইন যে নার্কোটিক সাবস্টেন্স সেখানে সে রেখে একটা ইনোসেন্ট একটা ব্যক্তিকে ফাঁসানোর যে একটা চক্রান্ত বলুন বা একটা পরিকল্পনা, এটা অত্যন্ত নিন্দনীয়। হিরোইন বা নার্কোটিক্স ড্রাগস এগুলোকে বন্ধ করতে হবে। এটা একটা বিরাট একটা সমাজের পক্ষে ক্ষতিকর জিনিস, যার জন্য স্পেশাল অ্যাক্ট ভারতবর্ষে তথা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের রেজলিউশন অনুসারে স্পেশাল অ্যাক্ট হিসাবে এখানে আমাদের দেশে এটা আছে। স্পেশাল অ্যাক্ট এই জন্যই এখানে স্ট্রিনজেন্ট পানিশমেন্টের কথা বলা আছে। অর্থাৎ হিরোইন কেসের যদি কেউ আসামি হয়, প্রথমতই সেখানে বার আছে যে কোনো কোর্ট অর্ডিনারি তাকে বেল দেবে না। অর্থাৎ এই কেসে যদি কেউ আসামি করে দেওয়া যায়, তাকে অনির্দিষ্টকালের জন্য বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বেল পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যায়। তো পুলিশ দেখেছে হয়তো এই আইনটাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে একটা সাধারণ ব্যক্তিকে, তার সঙ্গে সঙ্গে একটা শিক্ষক, তাকে মিথ্যা কেসে অর্থাৎ হিরোইন কেসে জড়িয়ে দেওয়ার যে একটা চক্রান্ত করেছিল বা পরিকল্পনা করেছিল, তো এটা অত্যন্ত নিন্দনীয়। এটা হওয়া একদম উচিত নয়, কেননা রক্ষকই ভক্ষক। ইতিপূর্বে আমরা দেখেছি, আমরা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করার সূত্রে বিভিন্ন হিরোইনের কেস অর্থাৎ নার্কোটিক্স কেসের আসামিরা আমাদের কাছে আসে, তাদের জন্য বেল মুভ করেছি। সেখানে এটা একটা ব্যাপকভাবে প্রচার হয়েছে, মানুষ জানতে পারছে যে মিথ্যা কেসে উইথ প্রমাণসহ সেখানে দেখানো হয়েছে, তাই এটা মানুষ জানছে। বিগত দিনেও কিন্তু অনেককে মিথ্যা কেসে হিরোইন কেসে ফাঁসানো হয়েছে, যার জন্য কলকাতা হাইকোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ উনি রুলিং দিলেন, উনি জাজমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে সার্চ এবং সিজার করবার সময় ভিডিওগ্রাফি করতে হবে। যদিও এনডিপিএস অ্যাক্টে ভিডিওগ্রাফির কথা বলা আছে, ওদের যে ম্যানুয়াল, কিন্তু এগুলো ফলো করতো না। কিন্তু এখানে কোর্ট বলে দিয়েছে ম্যান্ডেটরিলি যে তুমি সার্চ এবং সিজার প্রসিডিওর যখন করবে, তখন এন্টায়ার প্রসিডিওর ইজ টু বি ভিডিওগ্রাফড, অর্থাৎ ভিডিও করে রাখতে হবে। কেন? এই ধরনের মিসইউজ যাতে না হয় প্রভিশনটাই, কেন এখানে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট অর্থাৎ কঠোর শাস্তির কথা এখানে উল্লেখ আছে। তাই সেই আইনটাকে অপব্যবহার করে, অপপ্রয়োগ করে আজকে যদি নির্দোষ সাধারণ ব্যক্তি যারা এই অপরাধের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদেরকে ফাঁসানো হয়, তাই এটা অত্যন্ত খারাপ। তার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো, প্রকৃত যারা হিরোইন ব্যবসায়ী, আজ যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় যে কথাটা আসছে, বা নদিয়ার একটা কি পলাশী কালীগঞ্জ এই প্রান্তরে যে ঘটনাগুলো ঘটছে, গতকালকে দেখলাম 2.5 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে নদিয়ার কালীগঞ্জ থানা এতে। তার মানে হিরোইনের ব্যবসা ওখানে চলছে, হিরোইন ব্যবসায়ী আছে, যারা ড্রাগস নিয়ে যে কারবারটা করছে, ড্রাগস কারবারিরা ওখানে অ্যাভেলেবেল, পুলিশ তাদেরকে ধরুক না।